আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি আজকে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সূচি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাসে প্রথমেই দেওয়া আছে আমাদের গ্রাম এবং আমাদের গ্রাম নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। পার্ট 13 আমাদের গ্রাম, লিখেছেন বন্দেয়ালী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট গড়, থাকি সে তা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা বাই বাই, একসাথে খেলিয়ার পাঠশালে যায়। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলু দিয়ে ভায়ু দিয়ে বাছাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে ভায়ু বয় নানা ফুল ফুটে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ্রাম ছড়াটি তোমরা 10 লাইন শিখে নিবে, কারণ পরীক্ষার মধ্যে প্রশ্নে তোমাদের ছড়া থেকে যে কোনো ছড়া থেকে 10 লাইন লিখতে বলা হবে। সুতরাং তোমরা প্রত্যেক ছড়া থেকে 10 লাইন করে মুখস্থ করে নেবে। আর এখন আমি তোমাদের আমাদের গ্রাম ছড়াটি পড়িয়ে শুনিয়েছি, সুতরাং আমি এটা নিয়ে যখন আলোচনা করছি আমি এটারই কথা বলছি যে আমাদের গ্রাম থেকে তোমরা 10 লাইন মুখস্থ করে শিখে নিবে এবং প্রত্যেকটি লাইনে দাড়ি কমা এবং বানান শুদ্ধভাবে শিখে নিবে এবং কবির নামও শিখে নিবে। যা কবির নাম হচ্ছে বন্দেয়ালী মিয়া। এই বানানটা তোমরা ভালো করে শিখে নিবে, যাতে তোমাদের পরীক্ষার হলে কোনো রকম বিপদে পড়তে না হয়, যাতে তোমরা ছড়াটির নাম দেখার সাথে সাথে লেখা শুরু করে দিতে পারো এবং নির্ভুলভাবে লিখতে পারো। তাহলে আমরা এখন আমাদের গ্রাম ছড়াটি পড়ে নিয়েছি, এখন আমরা শুরু করব শব্দ শিখি। আমাদের গ্রাম থেকে কয়েকটি শব্দ এখানে দেওয়া হয়েছে এবং আমরা সেই শব্দগুলো শিখব। যেমন এখানে প্রথমেই দেওয়া আছে শ্বেতা। শ্বেতা শব্দের অর্থ কি? সেইখানে। কবু। কবু শব্দের অর্থ কখনো। ডরি। ডরি শব্দের অর্থ ভয় পায়। কিরণ। কিরণ শব্দের অর্থ আলো। আত্মীয়। আত্মীয় শব্দের অর্থ আপনজন। রবি। রবি শব্দের অর্থ সূর্য। বায়ু। বায়ু শব্দের অর্থ বাতাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের গ্রাম থেকে যে শব্দগুলো দেওয়া হয়েছে সেগুলো পড়েছি এবং তোমরা শব্দের অর্থগুলো ভালোভাবে শিখে নিবে, যাতে কোনটার অর্থ কী দেওয়া আছে বা কী লিখেছে সেটা ভালোভাবে মনে থাকে মতো তোমরা ভালোভাবে শব্দের অর্থগুলো শিখে নিবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন অনুশীলনীতে যাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে বাক্য লিখিতে যে শব্দগুলো দেওয়া হয়েছে আমি প্রত্যেকটি শব্দ দিয়ে একটি একটি বাক্য তৈরি করেছি এবং আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি, যাতে তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করে নিতে পারো, তা তোমাদের শিখতে সুবিধা হবে। যেমন পাঠশালা, আমরা রোজ পাঠশালা যাই। গুরুজন, আমরা গুরুজনদের শ্রদ্ধা করি। দিঘি, দিঘির জলে শাপলা ফুটে। মিলেমিশে, গ্রামের সকলে মিলেমিশে থাকে। বাঁশঝাড়, আমাদের বাড়ির পাশে বাঁশঝাড় আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের
খাতায় লিপিবদ্ধ করে নিতে, তাহলে এই লেখাগুলো, এই বাক্যগুলো তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করে নিতে পারো, যাতে তোমাদের শিখতে সহজ হয়। এবং একটি বাংলা খাতা অবশ্যই নোটবুক করে নিবে, যাহাতে শুধু বাংলায় থাকবে, বাংলায় লিখবে, সব কিছু বাংলায় লিপিবদ্ধ করে নিবে, অন্য কোনো বিষয় বাংলা খাতায় লেখা যাবে না, যাতে তোমাদের পরীক্ষার সময় তোমরা বাংলা খাতা খোলার সাথে সাথে বাংলা পড়াটি, যে পড়াটি তুমি খুঁজছো সেই পড়াটি তুমি সাথে সাথে পেয়ে যাবে এবং পড়ে নিতে পারবে এবং তোমাদের সুবিধাও হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি যে এই বাক্যগুলি লিখে দিয়েছি, সেই বাক্যগুলি তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2 নম্বরে দিয়েছে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটি সুন্দর করে বলবো এবং দেখে দেখে লিখব, সেটা তো আমরা সবাই পারবো। এবং 3 নম্বরে দেওয়া আছে একই অর্থের শব্দ লিখি। তাহলে রবি অর্থ কি? সূর্য, আবার অরুণও হতে পারে। রবি, সূর্য এবং অরুণ। বায়ু অর্থ বাতাস, আবার বাতাসের আরেকটি শব্দ হইতে পারে হাওয়া। তারপর কিরণ অর্থ আলো, আলোর আরেকটি শব্দ হচ্ছে প্রভা। ঘর অর্থ বাড়ি, বাড়িকে গৃহ বলা যায়। পাঠশালা অর্থ বিদ্যালয় স্কুল, মানে বিদ্যালয়কে স্কুলও বলা যায়, স্কুলকে বিদ্যালয়ও বলা যায়। তো আমরা একই শব্দে একই অর্থের 2টি শব্দ পেয়ে গেলাম। তাহলে তোমরা এগুলো ভালো করে তোমাদের বইয়ে, মূল বাংলা বইয়ে পাবে এবং মূল বাংলা বই থেকে এই শব্দগুলো শিখে নিবে, কারণ এই শব্দগুলো অবশ্যই পরীক্ষার প্রশ্নে আসতে পারে এবং তোমরা যদি শিখে নাও তাহলে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4 নম্বরে দেওয়া আছে বলি ও লিখি। এখানে 4 নম্বরে 4টি প্রশ্ন দেওয়া আছে। 4 নম্বরে 4টি প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে গায়ের ঘরগুলো কেমন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পাড়ার সব ছেলে একসাথে কি করে। তৃতীয় প্রশ্ন হচ্ছে জলভরা দিঘি ঝিকিমিকি করে কেন। চতুর্থ প্রশ্ন হচ্ছে আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে। এই 4টি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে খাতার মধ্যে লিখে দিচ্ছি এবং তোমরা চাইলে তোমাদের খাতায়ও লিখে নিতে পারো। আমি তোমাদেরকে খাতাটি দেখাচ্ছি, তাহলে তোমরাও আমার খাতা দেখে দেখে তোমরাও তোমাদের খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো খাতার মধ্যে তোমরা লক্ষ্য করে দেখো 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো আমি লিখে নিয়েছি। প্রথম প্রশ্ন ক নাম্বার প্রশ্ন হচ্ছে গায়ের ঘরগুলো কেমন। উত্তর হচ্ছে গায়ের ঘরগুলো ছোট ছোট। দ্বিতীয় খ নাম্বার প্রশ্ন হচ্ছে পাড়ার সব ছেলে একসাথে কি করে। উত্তর হচ্ছে পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালা যায়। তারপর 3 নম্বর জলভরা দিঘি ঝিকিমিকি করে কেন। উত্তর হচ্ছে চাঁদের কিরণ লেগে জলভরা দিঘি ঝিকিমিকি করে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে। উত্তর হচ্ছে আম গাছ, জাম গাছ ও বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি চাও তাহলে আমার এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে নিতে পারো এবং তোমাদের খাতার মধ্যে নির্দিষ্ট একটি খাতায়, বাংলা খাতায় লিখে রাখো, যাতে তোমরা পরবর্তীতে ভালো করে রিভিশন দিতে পারো। আর প্রত্যেকটি পড়া একবার শিখে নেওয়ার পর আবার পরবর্তীতে রিভিশন দিলে তাহলে এটি আরও সহজ হয় এবং ভালোভাবে মনে থাকে, যাতে ভুলে না যাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি। তাহলে প্রথমটি দেওয়া আছে কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে। আমি সঠিক উত্তরটি কালো কলম দিয়ে টিক চিহ্ন দিয়েছি। তোমরা যদি চাও তোমাদের খাতায়ও টিক চিহ্ন দিয়ে রাখতে পারো। তারপর হচ্ছে কখনো করব না হিংসা ও মারামারি। কখনো কি করব না হিংসা ও মারামারি।
3 নাম্বারটি হচ্ছে সোনার রবি উঠে পূব দিকে। সোনার রবি উঠে পূব দিকে। তোমরাও পেন্সিলের দ্বারা বা কালো কলমের দ্বারাই তোমরা তোমাদের বইয়ের মধ্যে সঠিক উত্তরটি চিহ্ন দিয়ে রাখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে যে গ্রাম সম্পর্কে বলি ও লিখি। তো আমরা সাধারণত সবাই গ্রামের সম্পর্কে জানি। গ্রামে আমাদের বাড়ি থাকে। আমরা গ্রামে গিয়ে থাকলে আমরা আমাদের গ্রামের সম্পর্কে সব বলতেও পারবো এবং লিখতেও পারবো। তাহলে আমরা চলো একটি গ্রামের সম্পর্কে আমরা লিখি এবং আমি লিখি এবং তোমাদের সাথে শেয়ার করি। চলো শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর গ্রাম সম্পর্কে লিখতে বলা হয়েছিল। তাহলে আমরা 6 নম্বর উত্তরে লিখতে পারি সেটি হচ্ছে গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। গ্রামে সবাই মিলেমিশে থাকে। গ্রাম মায়ের সমান। গ্রামে থাকে মাঠ ভরা ধান, আরও আছে জল ভরা দিঘি, যেগুলো চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 6 নম্বর প্রশ্নের উত্তরটিও তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই। আমরা আবার পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই। তাহলে তোমরা তোমাদের বাংলা বই থেকে আমাদের গ্রাম সম্পর্কে সবগুলো ধারণা দেওয়া হয়েছে এবং আমাদের গ্রাম তোমরা ভালোভাবে অধ্যয়ন করবে, যাতে তোমাদের একদম মনের গভীরে লিপিবদ্ধ হয়ে যায়, যাতে তোমরা আর ভুলে না যাও। আর যদি তোমরা আমার ভিডিওটি দেখো এবং এখানে যা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সবগুলো তোমাদের খাতায় লিপিবদ্ধ করে নাও, তাহলে তোমরা তোমাদের খাতা থেকেও শিখে নিতে পারো। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের আমার এই ভিডিওটি শেয়ার করতে পারো, যাতে তারাও শিখে উপকৃত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।